মোহাম্মদ নাম যতই জপি, সুবহানাল্লাহ বলেন, জোরে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। এই কিছুক্ষণ পূর্বে আমরা এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ার জন্য ওযু করতে হয়েছে না হয়নি? বিনা ওযুতে কি নামাজ হবে? হবে না। এই ওযু কোনো সময় ভেঙে যায়। আচ্ছা, ওযু ভাঙার জন্য কি হাতুর লাগে? হাতুর লাগে না? পাথর ভাঙতে হাতুর লাগে, কয়লা ভাঙতে হাতুর লাগে, এটা ছোট ইট ভাঙতে কুন্নি লাগে। ওযু ভাঙার জন্য পাথর বা কুন্নি বা শাবল লাগে না? লাগে না? লাগে না। হাতুর লাগে না। কিসে কিসে ওযু ভাঙে? তো যে বাতকর্ম হলেই নিজে নিজেই ওযু ভেঙে যায়। পেচ্ছাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, দাঁতের মাড়ি শিরশির করে যদি থুথু অপেক্ষা পরিমাণে বেশি রক্ত বাহির হয় তাহলে নিজে নিজেই ওযু ভেঙে যায়। এই ওযু ভাঙার জন্য হাতুরও লাগে না, ঠুকতেও হয় না, দুমড়েতেও হয় না, এমনি ভেঙে যায়। একজনা বলছে আমার ওযু কোনোদিন ভাঙে না, আমার ওযু কোনোদিন ভাঙে না। একটা লোক শুনতে শুনতে আশ্চর্যিত হলো, কোনোদিনই ভাঙে না বলছে, তো যে তোমার ওযু কি সত্যি ভাঙে না? তবে আবার গ্যারান্টি বলছে ভাঙে না, গ্যারান্টি দিয়ে বলছে আমার ওযু ভাঙে না। তো যে ওযু ভাঙে না কেমন কথা বলছো হুসমুটার মতন? তুমি কি পেচ্ছাব করো না? তো যে করিয়ে। পায়খানা করো না? তো যে করিয়ে। বাতকর্ম হয় না? তো হয়। তুমি কি ঘুমাও না? তো যে ঘুমায়ে। তাহলে ঘুমাও, পায়খানা করো, পেচ্ছাব করো, তারপরেও বলছো ওযু ভাঙে না কেন? তো যে কি করি ভাঙবে, আমি তো ওযু করিয়েই না। আচ্ছা বলেন, যদি কেউ ওযু নাই করে তার ভাঙার কোনো প্রশ্ন আসবে না। ওযু না করলে যেমন ভাঙার প্রশ্ন আসবে না, ঠিক তেমন কোন মানুষের ঈমান যদি না থাকে তো ঈমান নষ্ট হওয়ার প্রসঙ্গ আসবে না। ওযু তো তাদের ভাঙবে যারা ওযু করে, ঈমান তো নষ্ট তাদের হবে যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, কোরআনের প্রতি বিশ্বাস করে, হজ যাকাতকে ফরজ বলে মানে, কবরকে বিশ্বাস করে, পুলসিরাতকে মেনে নিয়েছে, হাউজে কাউসারকে মেনে নিয়েছে, আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার পাপীদের উদ্ধার বিশ্ব নেতা উদার চেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা মহানেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনি জপমালার মতন জপবেন, আপনার অন্তর পরিষ্কার হবে, আপনার ঈমানটা মজবুত হবে, কলিজাটা বড় হয়ে যাবে, মৃত্যুকে ভয় লাগবে না, রাস্তায় চলতে ভয় লাগবে না। বডিগার্ড তো তাদের লাগে যাহারা 2 নম্বরই রাস্তায় কাজ করে, ওদেরকে বডিগার্ড দিতে হয়, কিন্তু আল্লাহর রাস্তায় যারা চলে ওদের কোনো বডিগার্ড লাগে না। আমার নবী আকা মুস্তাফা কোনো এক জায়গায় একাই বসে আছেন গাছের নিচে, সঙ্গে কোনো বডিগার্ড নাই, সঙ্গের সাথী কেউ নাই। এমন একজন ইহুদি সুযোগটা প্রাপ্ত হলো, একখানা তরবারি হাতে ধারণ করে গাছের নিচে গিয়ে আমার নবীর মাথার উপরে তুলে ধরলো। নবীকে বলছে, মুহাম্মদ বলো এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি তো তরবারি দিয়ে তোমাকে জব্দ করে দেব, তোমাকে কতল করে দেব, তোমাকে তো মার্ডার করে দেব, ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে, ধর্মের এলান বন্ধ হয়ে যাবে, আমার হাত থেকে কে বাঁচাবে বলো? আমার নবী হাতে পায়ে পড়েননি, আমার নবী রিকোয়েস্ট করেননি, আমার নবী ব্যাঘাতটা করেননি, আমার
আমার নবী উঠে দৌড়ে পালিয়ে যাননি, ওই জায়গাতেই বসে আছেন। নবী বললেন, শোনো রে, আল্লাহ হচ্ছেন তোমারও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। আল্লাহর যদি হুকুম হয় তাহলে তোমার হাতে আমার মরণ হবে, আল্লাহর যদি হুকুম না হয় তুমি গোটা পৃথিবীর শক্তি এক জায়গায় হলেও আমাকে কেউ মারতে পারবে না। তার কারণ আমার হেফাজতকারী হলো একমাত্র আল্লাহ। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমার হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। যে আল্লাহ সমুদ্রের নিচে সামুদ্রিক জন্তুর হেফাজত করে, যে আল্লাহ আসমানের উপরে থাকা ফেরেশতাদের হেফাজত করে, যে আল্লাহ পাথরের ভিতরে ঘুরে বেড়া পোকা মাকড়কে খাবার দেয়, সেই আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা। আল্লাহর হুকুম না হলে তুমি আমাকে মারতে পারবে না। এই কথাটি যেমনই নবীর জবান থেকে বার হলো, নবীর মুখ থেকে বাহির হলো, তেমনই সঙ্গে সঙ্গে এই হাতের যে রগগুলা ছিল, ওই ইহুদি হাতের যে রগ ছিল, রগ না এগুলাতে রগ, একটু রক্ত কে খুরখুর করছে, এই কার ছেলে গো, ওই যে খুরখুর করছে শুনতে পাও না, ছেলা সামলাও। এই রগ এখানে ল্যাব আছে, ল্যাব অনি জনি মেলা লোকের ল্যাব আছে। 1 সিরিঞ্জি রক্ত নিবিতে এখানে বাঁধলে দড়ি, প্লাস্টিকের দড়ি, কষি বেঁধি রক্তকে নিম্ন করছে। বুঝো, রক্ত আছে কিন্তু রগ নাই। একটা রগ ফুলি উঠলো, ওকেই ফুকেই দিলে। আর মা বোনদেরকে দেখছি তো রক্ত দেওয়ার সময় মুখকে ঘুরাই নিলে। তার মানে কি, আমি মুখ ঘুরাই নিলাম যে হালিবেলা। তাকেই যখন দেখছে 1 সিরিঞ্জি, তখন বলি মাথা ঘুরি গেল, এত রক্ত টেনে নিলে। মায়েরা, বাপেরা, একটা ইতিহাস আপনাদেরকে বলছে, নোট করবেন। 1 সিরিঞ্জি রক্ত নয়, 1 বোতল রক্ত নয়, শুধুমাত্র ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য কারবালার সরজমিনে ইমামে হোসেন দেহের সব রক্ত দিয়ে দিয়েছে। গাছের গোড়ায় পানি না ঢাললে যেমন গাছ বাঁচে না, কারবালায় ইমামে হোসেন যদি রক্ত না দিত তো ইসলাম বাঁচত না। আপনি তো দেহের 1 বোতল রক্ত দিয়ে একটা রোগীকে বাঁচালেন, কেউ তো নিজের হাত থেকে বার করে 1 সিরিঞ্জি রক্ত দিয়ে আপনার ব্লাড ক্যান্সার আছে না নাই পরীক্ষা করলেন, আপনার সুগার কত আছে সেটা চেক করলেন, যাচাই করলেন, পেটের ভিতরে কি আছে না আছে সব পরীক্ষা করলেন। আর আমার নবী মুস্তাফার নাতি, নবীর কোলে পিঠে লালিত পালিত হওয়া, ফাতেমার কোলে চেপে মানুষ হওয়া, ফাতেমার বুকের দুগ্ধ পান করা, মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া, নামাজ চলাকালীন নবীর ঘাড়ে চাপা হোসেন কারবালার সরজমিনে নিজের আহল ইয়াল সহ নিজের জানকে কোরবানি দিয়ে রক্তের ধারা প্রবাহিত করলেন, ইসলামের গোড়ায় রক্ত ঢেলে দিলেন। আর কিয়ামত পর্যন্ত তিনি ইসলাম ধর্মকে জিন্দা করে গেলেন। আপনাদের আমাদের বিদ্যা হইল মানুষকে মরা বলি কখন? চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হাত হিলা লড়া হয় না, খেতে পারে না, নিঃশ্বাস চলে না। কাফনের কাপড় দেওয়ার আগে গোসল দিলাম, কাফন পড়ালাম, জানাজা পড়লাম, কবরে দাফন করলাম, সেই লোকটাকেই বলি আমরা মরা। নাকি বলছেন? মরা। আর আমি এখন কথা বলছি, দৌড়ে বেড়াচ্ছি, লাফালাফি করছি, আমাকে কি বলবেন? জিন্দা। এই ধারণাটার ব্যাপারে কোরআন কি বলছে দেখেন।
মক্কাতুল মুকাররমায় আবু জেহেল মক্কাতে ঘোরাঘুরি করছে, চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। তারপরেও নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল হলো মুর্দা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর খাওয়া দাওয়া দেখিয়েন না, চলাফেরা দেখিয়েন না, কথা বলা দেখিয়েন না, আবু জেহেল হলো মরা বা মুর্দা। আচ্ছা, জিবরিল ফেরেশতা কি সত্য বলবে না মিথ্যা বলবে? সত্য বলেছে। তাহলে আবু জেহেল মরা না জিন্দা? তখন চলাফেরা করছিল তাও মরা। আর কারবালার সরজমিনে তরবারির আঘাতে ইমামে হোসেনের মাথা আলাদা, পা আলাদা, হাত আলাদা, শরীরের উপরে ঘোড়া দড়া হয়েছে, শরীরের মাংসগুলা টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তারপরেও কোরআন বলছে, খবরদার ইমাম হোসেনকে মরা বলিও না, বরং ইমাম হোসেন জিন্দা। আবু জেহেল চলাফেরা করছে, তাও বলল মুর্দা। ইমাম হোসেনের লাশ কারবালায় পড়ে আছে, তাও কোরআন বলছে জিন্দা। কিসের জন্য? কারণটা কি? কারণ যদি উদ্ঘাটন করেন, আবু জেহেল বলবে, হে দুনিয়ার লোকেরা শোনো, নবী মুহাম্মাদের সঙ্গে আমার দুশমনি ছিল। আর ইমামে হোসেন বলবে, নবীর সাথে আমার মহব্বত ছিল। আবু জেহেল বলছে, যদি আমি চলাফেরা করছি, তারপরেও আমি বলছি, আদাওয়াতে মুস্তাফা নে, दुश्मन मुस्तफा ने मुझे जीने नहीं दिया। और इमाम हुसैन बोलছে, हुब्बे रसूल ने, मोहब्बत नबी ने, मरने के बाद भी मुझे मरने नहीं दिया। नाराए सलात, मसला के आला हजरत, मसला के গেল। নবীকে যারা ভালোবাসবে তারা দুনিয়াতেও জিন্দা, মরার পরেও জিন্দা। আর যে নবীকে ভালোবাসবে না, ও দুনিয়াতে ধরফরা জিন্দা হলেও কোরআনের ভাষায় তাকে জিন্দা বলা যাবে না। বাবজিরা জানেন, এই গত কিছুদিন আগে ঈদের নামাজ হলো। ঈদের নামাজ আমি পার্মানেন্ট ভাবে প্রতি বছর ঈদুল ফিতরের এবং বকরা ঈদের দুটোই ঈদের নামাজ পড়াতে যাই অজগর পাড়ায়। অজগর পাড়ায় ঈদের নামাজ পড়ায়। আগে আমি অন্য জায়গায় পড়াতাম, এদিকে বর্ধমান ঘুসকিরাতে নেমে একটু গ্রামের নাম হচ্ছে খেতুর, বাবলা, বুঞ্চা, খেতুর, ওখানে 5টা গ্রামের লোক মিলে এক জায়গায় ঈদের নামাজ পড়েন। আমি কন্টিনিউ 8 বছর ঈদের বকরা ঈদের ওখানে নামাজ পড়িয়েছি। ওখানকার পরে শেখপাড়া থেকে ফোন এলো, ওখানে মোটামুটি 3-4 বছর পড়িয়েছি। এখন বর্তমানে অজগর পাড়ায় 3 বছর থেকে ঈদ বকরা ঈদের নামাজ পড়াচ্ছি। এই গত ঈদের দিনে নামাজ পড়াতে গেলাম, তো গ্রামের যিনি সর্দার বা মোড়ল, তিনি বললেন যে হুজুর, আমাদের যে ঈদগাহটা দেখছেন লোক সংখ্যা দিন বা দিন বাড়ছে, এই লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ঈদগাহতে লোক আঁটবে না। তার জন্য আমরা ভাবছি যে পিলার করে ঈদগাহটাকে ছদ ঢালাই করব, আর ওপরে আরেক তলা করে নিচে যতটা জায়গা আছে ওপরেও অতটা জায়গা বাহির করব। ঈদের দিন অল্প সময়, আপনি যদি লোককে বুঝিয়ে সুঝিয়ে একটু পারেন, তাহলে কিছু যদি ঈদগাহ সম্পর্কে কালেকশন করে দেন, তাহলে আমাদের একটু উপকার হয়। আমি যখন ঈদের নামাজ পড়ানোর পর খুতবা পাঠ করলাম, খুতবা পড়ার পরে বক্তব্য শুরু করলাম। মাত্র 35 মিনিট সময় তাদের নিয়েছিলাম। এই 35 মিনিট সময়ের মধ্যেই অজগর পাড়ার ঈদগাহ ময়দানে ঈদগাহের উপলক্ষে প্রায় 2.5 লক্ষ টাকা পয়সা আদায় করে দিলাম। গত পরশুদিন একটি জায়গায় জালসায় গিয়েছিলাম, জায়গাটির নাম হচ্ছে খোদারামপুর, রঘুনাথগঞ্জ থানার মধ্যে পড়ে, সন্মতিনগর অঞ্চল, সাইদাপুরের পাশে হুদরাপুর, তার পাশেই হচ্ছে খোদারামপুর।
জালালপুর, সাইদপুর, খোদারামপুর, সেখানে জালসায় গেলাম। বাংলাদেশের বক্তা ছিল, আমি আমাদের মুর্শিদাবাদের বক্তা হিসাবে ছিলাম। আমি বক্তব্য রাখার জন্য স্টেজে উঠলাম। হুজুর বললেন আমাদের, ওনারা বললেন যে হুজুর আমাদের এই প্রয়োজন, একটু যদি কালেকশন করে দিতে পারেন তাহলে আমরা লাভবান হব। মাত্র 1 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে মাধুর্যপূর্ণ কথাবার্তা বলার পর জনগণের নিকটে আবেদন রাখলাম। সেই আবেদন রাখাতেই তাদের তরফ থেকে সাড়া পেলাম। মাত্র 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে প্রায় 2,80,000 টাকা কালেকশন করে দিলাম। আজকে আপনাদের বহুতালী গ্রামের এই মিরপাড়াতে এসেছি। আমি যতটুকু জানি আপনাদের গ্রামে একটা মিনার তৈরি হচ্ছে। এই মিনার তৈরি করতে গিয়ে একটা ব্যয়বহুল আছে, মানে খরচ আছে। কিছু জায়গা প্লাস্টারের জন্য বাকি আছে। এই প্লাস্টার করতে গিয়ে, মিনারের কাজ তৈরি করতে কমপ্লিট করতে গিয়ে সুবহানাল্লাহ, ভিতরে টাইলস মার্বেল যা বসানোর ছিল সব কমপ্লিট বসে গিয়েছে, কিন্তু বাকি কাজগুলা আপনাদেরকে অঞ্চলের প্রধান করে দিবে না, আমাদের থানার ওসিও করে দেবে না, আমাদের মুর্শিদাবাদ জেলার কোন এমপিও করে দেবে না। আপনাদের এই মিরপুরে আপনার মিরপাড়ার লোককেই কিছু কিছু দিয়ে মসজিদের যে কাজ ইনকমপ্লিট আছে এটাকে কমপ্লিট করে দেখাতে হবে। তাই আমি অনুরোধ করব, বেশি নয়, মাত্র 20 জন ছেলের নাম চাই। 20 জন ছেলে বহুতালী মিরপাড়ায় ছেলে আছে না নাই তাই দেখবো। ঈদের দিন রাত্রিবেলা এখানে চুল কাটতে এলাম, আমি চুল